এই যাত্রার খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী শাহিন আলম, সাভারে মোজাফফর হোসেন জয় এবং গাজীপুরে আছেন মেহেদী হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, ঈদ যাত্রার তৃতীয় দিন আজ পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। আমরা আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। দুপুরের পর থেকে এই স্টেশন থেকে এখন পর্যন্ত 3টি ট্রেন এখানে ছেড়ে গেছে। এর মধ্যে 2টি ট্রেন আমরা দেখেছি যথা সময় ছেড়ে গেছে। এর মধ্যে উপকূল এক্সপ্রেস কিন্তু 1 ঘন্টা বিলম্বে এই স্টেশন থেকে ছেড়ে গেছে। যারা এই স্টেশন থেকে বাড়ি যাচ্ছেন, নারীর টানে ঘরে ফিরে যাচ্ছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। বেশিরভাগ জনই যেটি বলছেন যে এবারে রেলওয়ে কর্তৃপক্ষ যে ব্যবস্থাপনা রেখেছে এতে বেশিরভাগ যাত্রী কিন্তু তাদের সন্তোষ প্রকাশ করেছেন এবং এর মধ্যে কিছু কিছু ট্রেন যেগুলো বিলম্বে হচ্ছে সে ব্যাপারেও তারা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ভোগান্তির কথাও তারা তুলে ধরছেন। বিশেষ করে যাত্রীরা যেটি বলছেন যে ট্রেন যখন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে, কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে আছে, এখানে অনেকেই আছেন যারা টিকিট কাটা ছাড়া ট্রেনে উঠছেন। তাদের জন্য যারা আসলে টিকিট কেটে বিভিন্ন গন্তব্যে যাবেন তারা ভোগান্তিতে পড়ছেন। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। বিশেষ করে এবারে এখানে রেলওয়ে কর্তৃপক্ষ তারা ট্রেনের ছাদে না ওঠার ক্ষেত্রে যাত্রীদেরকে নিরুৎসাহিত করছেন এবং যাত্রীদেরকে যেন ট্রেনের ছাদে উঠতে না পারে আমরা বিআরবি পুলিশ সহ যারা সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা কিন্তু যাত্রীদেরকে ছাদ থেকে নামিয়ে দিচ্ছেন। তারপরও নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেকে অনেকভাবে কিন্তু রেলের ছাদে উঠে তাদের গন্তব্যে যাওয়ার জন্য সেটি উঠে যাচ্ছেন। সকাল থেকে যদি পরিস্থিতি বলি, উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের রেলওয়ের যে যাত্রা সেটি অনেক কিছুই এইবারের যে ঈদ যাত্রা সেটি অনেকটাই ভোগান্তি মুক্ত বলা যায় এবং তারা স্বস্তি নিয়ে কিন্তু এই কমলাপুর থেকে বিমানবন্দর হয়ে বিভিন্ন গন্তব্যে কিন্তু যাত্রীরা তারা যাচ্ছেন। তবে বলা যায় ভোগান্তি অন্যান্য বারের তুলনায় কিছুটা কম। ঈদ যাত্রার আরও খবর জানতে আমরা চলে যাব সাভারে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোজাফফর হোসেন জয়। বিকেল যত ঘনিয়ে এসে সন্ধ্যার দিকে এগোচ্ছে, মানুষের কিন্তু ঘরমুখো মানুষের কিন্তু সেই কাফেলা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সাভার ঢাকার যে নবীনগর মহাসড়ক, একই সাথে চন্দ্রা এবং নবীনগর মহাসড়কে কিন্তু তীব্র মানুষের চাপ, একই সাথে কিন্তু গাড়ির চাপও আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলের যে ট্রানজিট পয়েন্ট রয়েছে, যেখান থেকে মূলত প্রচুর পরিমাণে বাস ছেড়ে যায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে। সেই উত্তরবঙ্গের 22টি জেলায় কিন্তু এখান থেকে মানুষজন অর্থাৎ শিল্প শ্রমিক সহ বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই পরিবহনগুলো ধরেই কিন্তু মূলত যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে পৌঁছে যায়। ঘরমুখো মানুষের চাপ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে বাইপাল স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডের মূলত যে সার্ভিস লেন রয়েছে সেই সার্ভিস লেন্সেই কিন্তু যাত্রীদের ওঠানামানো হচ্ছে এবং যাত্রীদের ওঠানো হচ্ছে। সেখানে কিন্তু দীর্ঘ সারি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাসগুলো অপেক্ষমান আছেন এবং সেখানে যাত্রীরা উঠছেন এবং গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার আগেই কিন্তু আমরা আরেকটি যানজটের অপেক্ষমান গাড়ি যে যানজটের সৃষ্টি হয়েছে এমন একটি অবস্থা দেখতে পাচ্ছি। যদিও এটি যানজট নয়, যানজট বলা যাবে না, কারণ তারা এখানে গাড়ি স্টপেজ করে গাড়িতে যাত্রী উঠাচ্ছেন। কমপক্ষে শতাধিক গাড়ি দূরপাল্লার যান এখানে অপেক্ষা করছে এবং সেখানেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু যাত্রীরা উঠছে। ইতিমধ্যে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে, কিন্তু সেখানে কিন্তু সেইভাবে কিন্তু আমরা পরিবহনের সংখ্যা দেখতে পাইনি। পরিবহনের সংকট রয়েছে। জানিয়ে রাখতে চাই এই সড়কটি দিয়ে অন্ততপক্ষে প্রতিদিন 6 থেকে 700 পরিমাণে দূরপাল্লার যান চলে থাকে। একই সাথে ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য গাড়ি দিনে প্রায় 1000 পরিমাণ উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো মূলত নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে ঈদে ঘরমুখো মানুষের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব গাজীপুরের চন্দ্রাতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী মেহেদী হাসান। আসলে গাজীপুরের ঈদযাত্রা কিন্তু পরিপূর্ণ হয়েছে আজকে থেকে, কেননা আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে শ্রমিকরা বাড়ির পানে ছুটছেন এবং বিশেষ করে এই মুহূর্তে রয়েছে চন্দ্রায়। সেই চন্দ্রায় আমরা সকাল থেকে কিন্তু ভিড় কিছুটা কম থাকলেও অর্থাৎ বেলা গড়ানোর পরপরই আমরা দেখছি, অর্থাৎ বিকেল থেকেই কিন্তু দুপুরের পর থেকে কিন্তু হাজার হাজার শ্রমিক সড়কে এসেছে এবং হাজার হাজার শ্রমিক আসলে বাড়ির পানে ছুটছেন। তারা যদি বলছেন
আনুষ্ঠানিকভাবে আজকে থেকেই কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলো যেগুলো কারখানা রয়েছে সেই কারখানাগুলো ছুটি হয়েছে এবং সেই ছুটি হওয়ার পর থেকে কিন্তু তারা সড়কে নেমে বাড়ির দিকে যাচ্ছেন এবং কিছুটা অভিযোগ তারা করেছেন। তারা যিনি বলছেন বরাবরের মতো এই গাজীপুরের চন্দ্রায় বেশ কিছু অভিযোগ থাকে, বিশেষ করে যানবাহনের ধীরগতি, জটলা এবং তার পাশাপাশি পর্যাপ্ত পরিবহন না পাওয়ার যেই অভিযোগ যা তাদের রয়েছে সেটি কিন্তু এবারও তারা করছেন। আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেটি বলছেন চন্দ্রার যেই আসলে যানজট, চন্দ্রার যেই আসলে দুর্ভোগ সেটি আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। কেননা এই চন্দ্রা এসে গাজীপুর থেকে 2 লেনের একটি সড়ক এবং ঢাকা থেকে এসে 2 লেনের একটি সড়ক এসে কিন্তু মিলিত হয়, অর্থাৎ 4 লেনের সড়ক এসে কিন্তু এখানে 2 লেনে আবার হয়। সুতরাং এই স্বাভাবিকভাবেই কিন্তু এই 4 লেনের বাহনগুলো যখন এই 2 লেনে এসে মিলিত হয় তখন কিন্তু এক ধরনের যানবাহনের জটলা এখানে সৃষ্টি হয় এবং মানুষজন যেটি বলছেন যে এই সমস্যার কারণে প্রতি বছরই কিন্তু ভয়াবহ দুর্ভোগে পড়তে হয় এবং তার পাশাপাশি পরিবহন সংকটের কথা তারা যেটি বলছেন, নির্দিষ্ট স্থায়ী কোনো টার্মিনাল নাই, কোনো স্থায়ী টার্মিনাল না থাকার কারণে কিন্তু এই গাজীপুরে কিন্তু নির্দিষ্ট করে কিন্তু সাধারণ মানুষ দাঁড়ানোর কোনো জায়গা নেই এবং বিশেষ করে বাসগুলো দাঁড়ানোর কোনো জায়গা না থাকায় মহাসড়ক থেকে আসলে বাসে উঠছেন সাধারণ মানুষ। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে এবং এই বিষয়ে আরো খবরাখবর জানাতে সদরঘাটে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাইম ইসলাম। পবিত্র ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি। নারীর টানে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য নদীপথে ছুটে যাচ্ছে সাধারণ মানুষ। আমরা প্রতিবারই দেখেছি যে ঈদের আগে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক পরিমাণে যাত্রীদের একটি চাপ থাকে। এবারও কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখছি না। আমরা এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি, এখানে কিন্তু ব্যাপক যাত্রী সমাগম রয়েছে, যেটা আমরা প্রতি ঈদেই দেখতে পাই। যদিও আজকে সকাল থেকে কিন্তু এক ধরনের বৈরী আবহাওয়া ছিল। বৈরী আবহাওয়াতে অনেকেই নৌপথের যাত্রাকে একটু ঝুঁকিপূর্ণ মনে করে, কিন্তু তবুও কিন্তু আমরা দেখেছি যে তার প্রভাব কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে পড়েনি, বরং আর প্রত্যেক ঈদের মতো কিন্তু এবারের ঈদেও এই যে সদরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক যাত্রী সমাগম রয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে এই যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যে লঞ্চগুলো রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। যদিও এই যে লঞ্চগুলো যে ছেড়ে যাওয়ার সময়ের কিন্তু কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে না, বরং আমরা দেখেছি যে লঞ্চগুলোতে যাত্রী পরিপূর্ণ হলেই কিন্তু লঞ্চগুলো ঘাট ত্যাগ করছে। এরপর আর সাধারণ যে যাত্রীরা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা বা তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা। তারা কিন্তু বলেছে যে না, অতিরিক্ত ভাড়া তেমন নেওয়া হচ্ছে না। তারা সচরাচর যেই ভাড়া দিয়ে যাচ্ছেন এবারও কিন্তু সেই ভাড়া দিয়ে তারা এই নৌপথে যাত্রা করছেন। এছাড়াও আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে যেই লঞ্চগুলো দক্ষিণবঙ্গের জন্য ছেড়ে যাচ্ছে সেই লঞ্চগুলো কিন্তু যে প্রচুর পরিমাণের যাত্রী বোঝাই করা অবস্থাতেই কিন্তু এই লঞ্চগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এই যে লঞ্চগুলো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে অতিরিক্ত যাত্রী নিয়ে, এই বিষয়েও আমরা এখানে যে প্রশাসন বা কোস্টগার্ড যারা রয়েছেন, বিএডব্লিউটিও সহ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে তাদের কিন্তু একটি পর্যবেক্ষণ রয়েছে যেন কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বোঝাই অবস্থায় যেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে না যায়। তো এই ছিল আমার কাছ থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। ঈদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে, বিমানবন্দর রেল স্টেশনে, সাভারে এবং গাজীপুরে।